ওগো জান্নাতের রাজপুত্র, আজ তোমাকে অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল লাগছে। মনে হচ্ছে তুমি তোমার রবের বিশেষ কোনো নিয়ামত নিয়ে ভাবছ। তুমি আল্লাহর দিদার লাভ করে ফিরেছ, তা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এসো, বিশ্রাম নাও। দেখ, আজ আমরা সত্যি সত্যি পিকনিক করছি। কিন্তু কোনো মশা নেই, কোনো গরম নেই। সুবহান আল্লাহ। সময়। পৃথিবীর মানুষের কাছে সময় ছিল এক ভয়ের নাম। সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, মৃত্যু এগিয়ে আসছে। কিন্তু আপনি এখন যেখানে আছেন, এখানে সময় কোনো শত্রু নয়। সময় এখানে থমকে আছে অনন্ত যৌবনের পায়ে। পৃথিবীর ক্যালেন্ডার যদি থাকত, তবে আজ তারিখ হতো 1000 কোটিতম বছর। হ্যাঁ, 1000 কোটি বছর। আপনার কি মনে আছে পৃথিবীর সেই ধুলোমাখা রাস্তার কথা, ট্রাফিক জ্যামের কথা, অফিসের বসের ধমক কিংবা ঋণের চিন্তায় নির্ঘুম রাতের কথা? সব ইতিহাস, সব এখন রূপকথা। ইমরান শুয়ে আছে। জান্নাতে ঘুম ক্লান্তি দূর করার জন্য নয়, ঘুম এখানে আনন্দেরই আরেকটা রূপ। 70টি তোষকের ওপরে সে শুয়ে আছে, যার প্রতিটির রং আলাদা, সুঘ্রাণ আলাদা। ইমরান চোখ মেলল। পৃথিবীতে ঘুম ভাঙলে শরীরে জড়তা থাকত, মুখে দুর্গন্ধ থাকত, কিন্তু 1000 কোটি বছর পরেও রায়হানের ঘুম ভাঙল মেশক ও আম্বরের সুঘ্রাণ নিয়ে। তার শরীরে যেন 1000টা সূর্যের শক্তি। সে উঠে বসল। শরীর থেকে নূরের আভা বের হচ্ছে। সুবহান আল্লাহ। 1000 কোটি বছর কেটে গেল, অথচ মনে হচ্ছে আমি এইমাত্র মায়ের কোল থেকে জন্ম নিলাম। ক্লান্তি শব্দটা কেমন যেন ভুলে গেছি। ইমরান বিছানা থেকে নামল। সে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাটি পৃথিবীর কাছে তৈরি নয়, পানির মতো স্বচ্ছ এক বিশেষ উপাদানে তৈরি। রায়হান নিজের প্রতিবিম্ব দেখল। উচ্চতা 60 হাত, আদম আলাইহিসসালামের মতো। সৌন্দর্য ইউসুফ আলাইহিসসালামের মতো। বয়স 33, ঈসা আলাইহিসসালামের মতো। আর চরিত্র ও আখলাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ছায়ায় গড়া। সে তার মাথার মুকুটের দিকে তাকালো। মুকুটের এক একটি ইয়াকুত পাথরের আলো এত তীব্র যে দুনিয়াতে নিয়ে গেলে সূর্যের আলম লাল হয়ে যেত। সে তার পোশাকের দিকে তাকালো। সবুজ রেশমি পোশাক, যাতে স্বর্ণের সুতোর কাজ। দুনিয়ার সেই কুঁড়েঘরটার কথা মনে পড়লে হাসি পায়। আল্লাহ আমাকে এত কিছু দেবেন, তা কি সেদিন ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলাম? ইমরান বাগানের মাঝ দিয়ে হাঁটছে। দুই পাশে সারিবদ্ধ গাছ। গাছের পাতাগুলো বাতাসের তালে তালে নড়ছে, আর সেখান থেকে ভেসে আসছে সূরা আর রহমানের তিলাবাতের মতো সুর। গাছগুলো রায়হানকে দেখে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। হে আল্লাহর বন্ধু। ইমরান একটি গাছের নিচে বসল। তার মনে হলো, এখন যদি একটু পাখির ভুনা গোশত খাওয়া যেত। আশ্চর্য ব্যাপার, মনে করার সাথে সাথেই একটি পাখি ভুনা হয়ে তার সামনে স্বর্ণের প্লেটে উপস্থিত হলো। সে খেল, হাড়গুলো রেখে দিল। মুহূর্তেই সেই হাড়গুলোতে আবার মাংস গজালো। প্রাণ ফিরে পেল এবং পাখিটি উড়ে গিয়ে ডালে বসে গান গাইতে শুরু করল। যা, উড়ে যা, তোর স্বাদ অপূর্ব ছিল, কিন্তু তোর গান তার চেয়েও সুন্দর। এবার সেই মুহূর্ত, যা জান্নাতীদের জন্য এক বিশেষ উপহার। একাকিত্ব জান্নাতে নেই। ইমরানের স্ত্রী এগিয়ে আসছেন। তার পরনে 70টি রঙের শাড়ি, তবুও তার পায়ের নলার শুভ্রতা বাইরে থেকে দেখা যাচ্ছে। তিনি হাঁটছেন না, যেন ভেসে আসছেন। ওগো জান্নাতের রাজপুত্র, আজ তোমাকে অন্য দিনের চেয়েও বেশি উজ্জ্বল লাগছে। মনে হচ্ছে তুমি তোমার রবের বিশেষ কোনো নিয়ামত
নিয়ে ভাবছ প্রিয়তমা, চলো আজ আমরা ইয়াকুতের উপত্যকায় ঘুরতে যাই। শুনেছি সেখানে আজ নতুন এক ঝর্ণা প্রবাহিত হয়েছে। তারা দুজন প্রাসাদের বাইরে এলো। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ বাহন। এটি ঘোড়াও নয়, খচ্চরও নয়, এটি নাজিব, 2 ডানা বিশিষ্ট এক বাহন, যা তৈরি হয়েছে মণিমুক্তা দিয়ে। তারা দুজন সেই বাহনে চড়ল। বাহনটি ডানা মেলল। নিচে দেখা যাচ্ছে দুধের নদী, মধুর নদী। দূরে দেখা যাচ্ছে অন্য জান্নাতীদের প্রাসাদ। কেউ কেউ হাত নেড়ে সম্ভাষণ জানাচ্ছে। তারা নামল ইয়াকুতের উপত্যকায়। এখানকার মাটি লাল চুনি পাথরের। তাদের সামনে দিয়ে ছোট ছোট খাদেমরা এসে পানীয় পরিবেশন করল। দুনিয়ার 60 বছরের জীবনে তোমাকে কত কম সময় দিতে পেরেছি, কাজের চাপে, ক্লান্তিতে, আর আজ অনন্তকাল শুধু তোমার আর আমার। ঘুরতে ঘুরতে সময় হলো জান্নাতের হাটে যাওয়ার। শুক্রবারের দিন, সপ্তাহের সেরা দিন। ইমরান তার স্ত্রীকে প্রাসাদে রেখে বাজারের দিকে রওনা হলো। এখানে সব পুরুষরা একত্রিত হয়। বাজারে ঢুকতেই সে দেখল তার বাল্যবন্ধু বিলালকে। দুনিয়াতে সবুজ খুব গরিব ছিল, কিন্তু খুব পরহেজগার ছিল। আজ বিলালের পরনে যে পোশাক, তা কোনো পৃথিবীর রাজা কল্পনাও করতে পারবে না। ইমরান, সবুজ, আমি তোমাকে খুব মিস করেছি। আরে ইমরান, কত যুগ পর, মানে গত জুমার পরেই তো দেখা হলো, কিন্তু মনে হচ্ছে কত কাল দেখিনি। বন্ধুরা গোল হয়ে বসলো। সামনে রাখা হলো জান্নাতি ফলমূল। শুরু হলো আড্ডা। তবে এই আড্ডায় কোনো গীবত নেই, পরচর্চা নেই, আছে শুধু আনন্দের স্মৃতিচারণ। বিলাল, মনে আছে ভার্সিটি লাইফের কথা? পরীক্ষার আগে আমরা তাহাজ্জুদ পড়ে দোয়া করতাম। একদিন তোকে বলেছিলাম, দোস্ত, জান্নাতে গিয়ে আমরা একসাথে পিকনিক করব, মনে আছে? সবুজ, খুব মনে আছে রে ইমরান। আল্লাহ আমাদের সেই ছোট ছোট দোয়াগুলোও কবুল করেছেন। গল্পের মাঝেই হঠাৎ চারদিক আলোকিত হয়ে উঠল। বাতাসের গতি বেড়ে গেল। জান্নাতের প্রতিটি পাতা সিজদায় লুটিয়ে পড়ল। ঘোষণা এলো, হে জান্নাতীরা, তোমাদের রব তোমাদের সাক্ষাতের জন্য আহ্বান করছেন। আজ ইয়াউমুল মাজিদ, বৃদ্ধির দিন। সবাই ছুটল বিশাল ময়দানের দিকে। সেখানে নূরের তৈরি মিম্বর এবং তারপর সেই পর্দা সরে যাওয়ার মুহূর্ত। 1000 কোটি বছরের সুখ একদিকে, আর রবের চেহারার দিকে তাকানোর এক মুহূর্তের সুখ আরেকদিকে। আল্লাহ তাআলা তাদের প্রশ্ন করবেন, হে আমার বান্দারা, আমি কি তোমাদের সাথে করা প্রতিটি ওয়াদা পূর্ণ করেছি? তোমাদের ভয়কে কি নিরাপত্তায় বদলে দেইনি? জান্নাতীরা কান্না জড়িত কণ্ঠে, হ্যাঁ হে আমাদের রব, আপনি আপনার প্রতিটি ওয়াদা পূর্ণ করেছেন, আমরা যা কল্পনাও করতে পারিনি। সাক্ষাৎ শেষে ইমরান যখন প্রাসাদের গেটে এলো, সন্ধ্যা নামছে। জান্নাতের গোধূলি। সবুজ তাকে এগিয়ে দিতে এসেছে। দোস্ত, তাহলে কালকের প্ল্যানটা ঠিক থাকলো তো? কোন প্ল্যানটা? ও, সেই বিশেষ দাওয়াত। হ্যাঁ, আগামীকাল আমরা যাব জান্নাতুল আদনে। শুনেছি সেখানে দাউদ আলাইহিস সালাম আগামীকাল বিশেষ এক আসর বসাবেন। তিনি জাবুর কিতাব তিলাওয়াত করে শোনাবেন। নবীজির সাথেও দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই দাউদের কণ্ঠ শোনার জন্য আমি গত 100 বছর ধরে অপেক্ষা করছি। ইমরান প্রাসাদে ফিরল। তার স্ত্রী তার দিকে তাকালো। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর দিদার লাভ করে ফিরেছ, তা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর অনুমতিতে জান্নাতের হুররা নীরব সৌন্দর্য ও গভীর মর্যাদায় এগিয়ে আসে। হুররা কোনো আকস্মিক উপহার নয়, তারা সেই সব রাতের সাক্ষী যখন এই বান্দা একাকী দাঁড়িয়ে আল্লাহর কাছে মাথা নত করেছিল। দুনিয়ার বন্ধুরা, শুনছেন তো? এই অনন্ত জীবন, এই অফুরন্ত আয়োজন সব আপনাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি অপেক্ষা করব আপনাদের জন্য এই জান্নাতের গেটে।
প্রিয় ইমানের আশ্রয়ের দর্শক, ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে আপনার মূল্যবান অনুভূতি জানাতে ভুলবেন না। আর যারা নতুন দর্শক তারা সাবস্ক্রাইব করে ইমানের আশ্রয়ের সঙ্গী হয়ে থাকুন। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।